নমস্কার সকলকে। আজ আমরা পড়ব পরিমাপ চ্যাপ্টার থেকে এককের ধারণা। আমরা এর আগের দিন পড়েছি ভৌত রাশির ধারণা, সেই সঙ্গে ভৌত রাশির প্রকারভেদ, যেখানে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্বন্ধে জেনেছি। সেই সঙ্গে ভৌত রাশির গঠন অনুসারে প্রকারভেদে আমরা জেনেছি মৌলিক রাশি এবং লব্ধ রাশি এবং স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। আজ আমরা পড়ব এককের ধারণা। প্রত্যেকে সামনে বই রাখবে এবং আমি যে বিষয়গুলো বলবো বই থেকে ভালো মতো দাগিয়ে নেবে এবং সেগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। প্রথমে কি বললাম, এককের ধারণা। খুব সহজ একটা উদাহরণ তোমাদের দিই। মনে করো তুমি কোনো দোকানে গিয়ে দোকানদারকে বললে যে আমাকে 1 চাল দিন। দোকানদার কিন্তু বুঝতে পারবে না তুমি কি চাচ্ছ অ্যাকচুয়ালি। চাল, 1 চাল, এটার কি কোনো মিনিং রয়েছে? এটার কি কোনো মানে আছে? আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারছি না। বাট তুমি যদি বলো 1 কেজি চাল দিন, তখন দোকানদার সহজেই বুঝতে পারবে এবং তুমি যা চাচ্ছ তা কিন্তু তোমাকে দেবে। তাহলে একটা রাশির পরিমাপ করতে আমাদের কিসের সাহায্য নিতে হচ্ছে? একটা সংখ্যা, সেই সঙ্গে একটা এককের। ঠিক আমি যদি বলি যে একটা গাছের উচ্চতা 1 কেজি, তাহলে কি ঠিক হলো? গাছের উচ্চতা, দৈর্ঘ্য পরিমাপ করছি আমি কেজি ইউনিট দিয়ে, সেটা কি ঠিক হবে? কখনোই না। এক একটি রাশি আমরা এক একটা এককের সাহায্যে কিন্তু পরিমাপ করি। আমি যদি বলি গাছটির উচ্চতা 1 মিটার, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে গাছটার উচ্চতা কত। অর্থাৎ গাছের উচ্চতা অ্যাকচুয়ালি কি, গাছের দৈর্ঘ্য কী দিয়ে পরিমাপ করতে হয়? মিটার ইউনিট দিয়ে। যখন আমরা কোনো কিছুর ওজন, অর্থাৎ তুমি যখন দোকানে যাও তখন কি বলবে? 1 কেজি চাল দিন। মানে ওজনের ক্ষেত্রে কোন ইউনিট আমরা ব্যবহার করছি? কেজি। তখন কিন্তু তুমি বলবে না যে 1 মিটার চাল দিন। তাহলে বুঝতেই পারছো যে এক একটা রাশির সাথে আমরা এক একটা এককের সাহায্য নিচ্ছি। অর্থাৎ একটা রাশি প্রকাশ করবার জন্য, একটা রাশির পরিমাপ প্রকাশ করবার জন্য একটা সংখ্যা, সেই সঙ্গে সেই রাশির পরিপূরক একটা এককের আমরা সাহায্য নিচ্ছি। তাহলে বুঝতে পেরেছো যে একক কাকে বলে? আমরা কি বলতে পারবো? প্রত্যেকের বইয়ের পেজ নাম্বার 2-তে আছে, প্রত্যেকে দাগিয়ে নেবে যে কোনো ভৌত রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে আমরা প্রমাণ ধরে সেই প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করতে পারি। তাকে আমরা কি বলতে পারি? রাশির একক। নেক্সট আমরা পড়ব কি? এককের প্রকারভেদ। তার আগে বলি যে এককের প্রয়োজনীয়তা কি। নিজেরাই বলতে পারবে যে এককের প্রয়োজনীয়তা কি। আমি এখনই বললাম যে কোনো ভৌত রাশি পরিমাপ করতে কার সাহায্য নিতে হয়? এককের। অর্থাৎ কোনো ভৌত রাশির পরিমাপের জন্য একক অবশ্যই প্রয়োজন। একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্পর্কে সঠিক ধারণা কিন্তু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ কোনো ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে একটা নির্দিষ্ট সংখ্যা, সেই সঙ্গে একক আমাদের কিন্তু লিখতে হয়। এবার বলি যে একক কয় প্রকার? মৌলিক একক এবং লব্ধ একক। প্রত্যেকের বইতে দেখবে পেজ নাম্বার 3-তে রয়েছে, দাগিয়ে নেবে একটু মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক এককের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, তাদের আমরা কি বলে থাকি? অর্থাৎ সেই সব একককে আমরা মৌলিক একক বলে থাকি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এই প্রভৃতি রাশিগুলির একককে আমরা মৌলিক একক বলি। যেমন দৈর্ঘ্যের এককের ক্ষেত্রে মিটার, ভরের এককের ক্ষেত্রে কেজি, সময়ের ক্ষেত্রে সেকেন্ড, এই সমস্ত এককগুলোকে আমরা মৌলিক একক বলে থাকি। লব্ধ একক, যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই এককগুলোকে আমরা লব্ধ একক বলি। যেমন ক্ষেত্রফলের একক। দৈর্ঘ্যের একককে 2 বার গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফলের একক। তাহলে ক্ষেত্রফলের একক কি? লব্ধ একক। বুঝতে পেরেছ? নেক্সট আমরা যেটা পড়ব, এককবিহীন ভৌত রাশি। কি বলতে পারি?
যে যেসব ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয় সেই সব রাশির কোনো একক থাকে না, তাদের আমরা কি বলে থাকি? এককবিহীন ভৌত রাশি। কি বললাম? দুটি সমজাতীয় রাশির অনুপাত। যেমন আপেক্ষিক গুরুত্ব, পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু কি হয়? আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু হয় নির্দিষ্ট আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে দেখো, ভর বাই ভর মানে ভরের একক, নিচেও আছে ভরের একক, দুটো ভরের একক কেটে গিয়ে কি হবে? এককবিহীন ভৌত রাশি। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু নির্দিষ্ট আয়তনের পদার্থের ভর। ঠিক আছে? আবার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সম আয়তন জলের ভর। তাহলে ভরের একক আর ভরের একক দুটোই কেটে গিয়ে কি হবে? দুটো কেটে গিয়ে হবে এককবিহীন একটি রাশি। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব একটি এককবিহীন রাশি, কারণ এটি সমজাতীয়, দুটি সমজাতীয় রাশির অনুপাত। আবার পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব কিন্তু একটি এককবিহীন ভৌত রাশি। অর্থাৎ পারমাণবিক গুরুত্বের ক্ষেত্রে কি হয়? কোনো একটা মৌলের পারমাণবিক গুরুত্ব ইকুয়ালস টু হয় ওই মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে পারমাণবিক গুরুত্ব কিন্তু এককবিহীন ভৌত রাশি। কিন্তু ব্যতিক্রম আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার 2তে নিচের দিকে দেখো আছে লেখা যে কোণ এবং ঘনকোণের একক কিন্তু আছে। অর্থাৎ কোণ দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও কোণের একটা একক রয়েছে, তা হলো রেডিয়ান, এবং ঘনকোণেরও একটা একক রয়েছে, তা হলো স্টেরেডিয়ান। বুঝতে পেরেছ? ব্যতিক্রম হলো কোণ এবং ঘনকোণ। তাহলে আজ আমরা যা যা পড়লাম, কি পড়লাম? এককের ধারণা, একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা, এককের প্রকারভেদ এবং এককবিহীন ভৌত রাশি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। আমি ভীষণ অল্প পড়িয়েছি। তোমাদের প্রত্যেকের বইয়েতে কিন্তু এই বিষয়গুলো রয়েছে, প্রত্যেকে ভালো মতো দাগিয়ে নেবে এবং পড়বে। এবং কারোর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবে। তোমরা প্রত্যেকে বাড়িতে ভালো মতো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।